জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্প তরুর তেহ প্রথম অঙ্কুর শ্রী ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল আপনে চৈতন্য মালি স্কন্ধ উপজিল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লৌকিক লীলার গুরুর গুরু অর্থাৎ পরম গুরু হলেন মহাপ্রেম নিকেতন শ্রীল মাধবেন্দ্র পুরী। শ্রী বিষ্ণু ভক্তি পথের প্রথম অবতারী, তাঁকে গৌড়ীয় বৈষ্ণবীয় প্রেম ভক্তির আদি উৎস তথা ভক্তিরূপ কল্পতরুর প্রথম অঙ্কুর বলা হয়। আজকের ভিডিওতে আমরা আস্বাদন করব শ্রীল মাধবেন্দ্র পুরীপাদের অমৃতময় অলৌকিক জীবনচরিত কথা। আজকের ভিডিওতে আমরা জানতে পারব মাধবেন্দ্র পুরীপাদ কে ছিলেন, কেন তাঁকে শ্রী বিষ্ণু ভক্তি পথের প্রথম অবতারী তথা গৌড়ীয় বৈষ্ণবীয় ভজনের আদি উৎস বলা হয়, চৈতন্য অবতারে তিনি কোন ভূমিকা পালন করেছিলেন এবং তিনি কিভাবে গোপাল বিগ্রহের প্রকট করেছিলেন। সঙ্গে এও জানব তিনি কিভাবে স্বয়ং ভগবানের সাক্ষাৎ পেয়েছিলেন এবং ভক্তের জন্য ভগবান ঠিক কোন লীলা সংগঠিত করেছিলেন যার জন্য গোপীনাথজির নাম হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ। এই সমস্ত পরম আস্বাদনীয় দিব্য অলৌকিক লীলা কথা আস্বাদন করব আজকের ভিডিওতে। তো আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আশা করি আপনাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। সঙ্গে এও আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করে ভক্ত চরিত কথা এই প্লেলিস্টে গিয়ে মহাপ্রভুর পার্ষদদের অমৃতময় জীবনচরিত কথা অবশ্যই শ্রবণ করবেন। আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করজোড়ে অনুরোধ করছি। তো শুরু করছি আজকের ভক্তচরিত কথা। স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর শ্রী মাধবেন্দ্র পুরী সম্বন্ধে বলেছেন, প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধ দান ছলে কৃষ্ণ যাঁরে দেখা দিল, তিনবারে স্বপ্নে আসি যাঁরে আজ্ঞা কইল। যাঁর প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগৎ তারিলা। যাঁর লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন মধ্যাচার্য সম্প্রদায়ভুক্ত একজন দশনামী শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন কৃষ্ণ প্রেম কল্পবৃক্ষের মূল। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ধরাতলে অবতীর্ণ হবার পূর্বেই এই সমস্ত প্রেমিক পরিকরগণকে আবির্ভূত করেছিলেন। আনুমানিক 1420 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। গৌড়ীয় ঐতিহ্য অনুসারে তাঁর গুরুদেব ছিলেন লক্ষ্মীপতি তীর্থ। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও বৃন্দাবন দাস ঠাকুর শ্রী মাধবেন্দ্র পুরীর জাগতিক কোনো জাতি বংশাদির কিছুমাত্র আলোচনা করেন নাই, তজ্জন্য সেই সমস্ত বিষয় আমাদের কাছে অজ্ঞাত। তবুও অন্যান্য কিছু বৈষ্ণব গ্রন্থ থেকে পাওয়া যায় যে তিনি বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানায় অবস্থিত ব্রাহ্মণগাঁওতে আবির্ভূত হয়েছিলেন। পুরী গোস্বামী প্রথম জীবনে ব্রাহ্মণগাঁওতেই বাস করতেন। তারপর তিনি সেখান থেকে নদিয়া জেলার চাকদহের নিকটে বিষ্ণুপুরে বাস করতেন। এখানেই শ্রীল ঈশ্বরপুরী এবং শ্রীল অদ্বৈত প্রভুর সাথে শ্রীল মাধবেন্দ্র পুরীর প্রথম মিলন ঘটে। তারপরে পুত্র বিষ্ণু দাসকে অদ্বৈত আচার্য প্রভুর সমীপে রেখে সেখান থেকেই তিনি গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে বিভিন্ন তীর্থে ভ্রমণ করেন।
শ্রী মাধবেন্দ্র পুরী সুদীর্ঘকাল ধরাতলে অবস্থান করে প্রেম ভক্তি বিতরণ করেন। মাধবেন্দ্র পুরী থেকে কিভাবে এই বিষ্ণু ভক্তি জগতে প্রকাশ হলো, এই সম্পর্কে শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন, নিজ চিন্ত্য শক্তে মালি হইয়া স্কন্ধ হয়, সকল শাখার সেই স্কন্ধ মূলাশ্রয়। স্কন্ধের উপরে বহু শাখা উপজিল, উপরি উপরি শাখা অসংখ্য হইল। 20 শাখা করি এক এক মণ্ডল, মহা মহা শাখা ছাইল ব্রহ্মাণ্ড সকল। তথাহি ভক্তি রত্নাকরে বর্ণিত, মাধবেন্দ্র পুরী প্রেম ভক্তি রসময়, যাঁর নাম স্মরণে সকল সিদ্ধি হয়। শ্রী ঈশ্বরপুরী রঙ্গপুরী আদি যত, মাধবেন্দ্রের শিষ্য সবে ভক্তিরসে মত্ত। এইভাবে তাঁর থেকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের উৎপত্তি ও প্রসার ঘটে। এই কারণেই তাঁকে গৌড়ীয় বৈষ্ণব ভজনের প্রথম অঙ্কুর বলা হয়। মহাপ্রেম নিকেতন মাধবেন্দ্র পুরী পরিব্রাজক রূপে ভারতের সর্বতীর্থে ঘুরে বেড়াতেন। ধরা বাঁধা কোনো বাসস্থান নেই, দুধ ছাড়া কিছু খান না। তাও যদি কেউ সেধে দেয় তবেই, নিজে চেয়ে কিছু নেন না। তীর্থ ভ্রমণ করতে করতে একদিন এসে পৌঁছলেন মথুরায়। মথুরা থেকে গেলেন শ্রী বৃন্দাবন ধামে। তিনি শ্রীকৃষ্ণ প্রেমে সতত বিভোর থাকতেন। দিন রাত সম্বন্ধে কোনো জ্ঞান থাকতো না। কখনো ক্রন্দন করছেন তো কখনো নর্তন করছেন, কখনো বা প্রেমে ভূমিতে গড়াগড়ি দিচ্ছেন। গোবর্ধন পরিক্রমা সেরে গোবিন্দকুণ্ডে এলেন এবং স্নান করে একটি গাছের তলায় বসলেন। এমন সময় শ্রীকৃষ্ণ গোপবালকের বেশ ধরে এক ভাণ্ড দুধ মাথায় করে পুরীর কাছে এসে বললেন, পুরী, তুমি এই দুধ পান করো। তুমি মেঘে খাও না কেন? দিবারাত্র কার ধ্যান করো? গোপবালকের সেই মধুর কথা শুনে এবং অপূর্ব রূপ দেখে পুরী বড়ই সুখী হলেন। পুরীর ক্ষুধা তৃষ্ণা চলে গেল। পুরী বললেন, তুমি কে? কোথায় থাকো? তুমি কি করে জানলে যে আমি উপবাসী? গোপবালক রূপী কৃষ্ণ আত্মগোপন করে বললেন, আমি গোপ শিশু, এই গ্রামেই থাকি। আমার গ্রামেতে কেউ উপবাসী থাকে না। কেহ অন্ন মেঘে খায়, কেহ দুধ বা ফল মেঘে খায়। অযাচক লোককে আমি আহার দিয়া থাকি। স্ত্রীলোকেরা এই কুণ্ডে জল নিতে এসে তোমাকে দেখে গেছেন। তাঁরা আমার হাতে দুধ দিয়ে পাঠিয়েছেন। আমি শীঘ্রই গো দহন করতে যাব। তুমি দুধ পান করে ভাণ্ডটা রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। এই কথা বলে গোপবালক চলে গেল। পুরী গোস্বামী দুধ পান করে ভাণ্ডটি ধুয়ে বালকটির পথ দেখতে লাগলেন। ক্রমে রাত গভীর হতে লাগলো, কিন্তু বালক আর এলো না। পুরী বসে নাম নিতে লাগলেন। শেষ রাত্রে একটু তন্দ্রা এলো। তখন স্বপ্নে দেখতে লাগলেন সেই গোপ শিশু এসে পুরীর হাতে ধরে তাকে এক কুঞ্জ সন্নিধানে নিয়ে গেল এবং কুঞ্জ দেখিয়ে বলতে লাগলো, আমি এই কুঞ্জে থাকি। শীত বর্ষা দিতে কষ্ট পাই। তুমি গ্রামের লোক নিয়ে কুঞ্জ কেটে আমায় বের করো। পর্বতের ওপরে এক মন্দির করে আমায় তথায় স্থাপন করো এবং বহু শীতল জল দিয়ে আমার অঙ্গ মার্জনা করো। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। মাধব, আমার নাম গোপাল, আমি গোবর্ধনধারী। আমি ভগবান শ্রীকৃষ্ণের পপত্র বজ্রনাভ দ্বারা স্থাপিত বৃন্দাবনের ঈশ্বর। আমার সেবকগণ
ম্লেচ্ছদের ভয়ে আমায় কুঞ্জে লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। সেই দিন থেকে আমি কুঞ্জ মধ্যে আছি। তুমি কুঞ্জ থেকে বের করে আমার সেবা করো। গোপাল এই কথা বলে অন্তর্হিত হলেন। শ্রী মাধবেন্দ্র পুরী ঘুম ভেঙে গেল। জেগে ভাবতে লাগলেন, আমি কি দর্শন করলাম? আমি কি সত্যিই কৃষ্ণ দর্শন পেয়েছিলাম? কিন্তু হাই ভাগ্যদোষে তাঁকে চিনতে পারলাম না। এই কথা বলে প্রেমাবেশে ভূমিতলে মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে চৈতন্য লাভ করে মন স্থির করলেন এবং গোপালের আজ্ঞা পালন করবার জন্য তৎপর হলেন। প্রাতঃকালে গ্রামে গেলেন এবং ভব্য লোকেদের ডেকে বললেন, তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ এক কুঞ্জ মধ্যে আছেন। কুঞ্জ কেটে তাঁকে বের করতে হবে। গ্রামবাসীগণ পুরীর কথা শুনে সকলে সুখী হলেন এবং কোদাল কুঠার নিয়ে কুঞ্জের দিকে চললেন। বৃক্ষ লতা আচ্ছাদিত নিবিড় কুঞ্জ। কুঠারের দ্বারা কুঞ্জের বৃক্ষ লতাদি কেটে তার মধ্যে প্রবেশ করে দেখলেন ঠাকুর মৃত্তিকা দ্বারা আচ্ছাদিত হয়ে আছেন। শ্রীমূর্তিটি অতীব সুন্দর এবং প্রকাণ্ড। সকলে আশ্চর্য ও আনন্দিত হয়ে ঠাকুরের শ্রী অঙ্গের ধুলা কাদা ঝেড়ে তাঁকে বাইরে আনলেন। শ্রী পুরী গোস্বামী শ্রীমূর্তি দেখে আনন্দাশ্রুসিক্ত নয়নে সাষ্টাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়লেন। চতুর্দিকে লোক আনন্দে হরি হরি বলতে লাগলো। অত্যন্ত ভারী বিগ্রহ। বহু বলিষ্ঠ লোক শ্রী বিগ্রহকে শ্রী গোবর্ধনের ওপর উঠালো এবং একটি মঠ তৈরি করে সেখানে স্থাপন করল। শ্রী গোপালদেবের অভিষেক আরম্ভ হলো। গ্রামের ব্রাহ্মণগণ এসে অভিষেকের কার্য করতে লাগলেন। গোবিন্দকুণ্ড থেকে সহস্র ঘট জল এনে পুষ্প তুলসী প্রভৃতি সংগ্রহ করে কিছু ব্রাহ্মণ সহযোগে তাঁর অভিষেক আরম্ভ হলো। শ্রী গোপালদেবের প্রকট সংবাদ শ্রবণ করে গ্রামের গোপগণ আনন্দে ভাড়ে ভাড়ে দই, দুধ, কলা, চাল, আটা, ঘি, বিবিধ তরি তরকারি আনতে লাগলেন। শ্রী গোপালদেবের ইচ্ছায় কে কোথা থেকে কি আনতে লাগলো তা অবর্ণনীয়। বাদ্যকার এসে বাজনা বাজাতে লাগলো। গায়কগণ মধুর সংকীর্তন করতে লাগলো। শ্রী মাধবেন্দ্র পুরী স্বয়ং শ্রী গোপালদেবের মহাস্নান অভিষেক কার্য করতে লাগলেন। 10 জন ব্রাহ্মণ অন্ন, 5 জন তরকারি, 5 জন রুটি ও কিছু লোক বিবিধ মিষ্টান্ন প্রভৃতি তৈরি করতে লাগলেন। নববস্ত্র পেতে তদুপরি পলাশ পাতা বিছিয়ে অন্নের ও রুটির রাশি করা হলো। পূর্বে যেমন শ্রী নন্দ মহারাজ অন্নকূট মহোৎসব করেছিলেন, ঠিক সেই প্রকার অন্নকূট মহোৎসব যেন আজও অনুষ্ঠিত হলো। রন্ধন সমাপ্ত হলে শ্রী মাধবেন্দ্র পুরী শ্রী গোপাল দেবকে নিবেদন করতে বসলেন। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। গোপাল বহুদিন ক্ষুধার্ত ছিল, তাই সব কিছু ভোজন করলেন। শ্রী মাধবেন্দ্র পুরী সব দেখতে পেলেন। তাঁর কি আনন্দ! সুখে দেহস্মৃতি নাই, প্রেমানন্দে তিনি ভরপুর। শ্রী গোপালদেব ভোজনান্তে বিস্তর সুগন্ধি জল পান করলেন। শ্রী মাধবপুরী স্বচক্ষে এ সব লীলা দেখতে পাচ্ছিলেন। শ্রী গোপাল সব কিছু ভোজন করলেন ও তাঁর দিব্য শ্রীহস্ত স্পর্শে সব কিছুই পূর্ণভাবে রইল। শ্রী মাধবপুরী গোপালকে আচমন করে তাম্বুল দিলেন এবং পরে শয়ন করালেন। অতঃপর শ্রী মাধবপুরী প্রসাদ পাওয়ার জন্য সকলকে আদেশ করলেন। আগে ব্রাহ্মণ ব্রাহ্মণীদের ভোজন করানো হলো। পরে দিন দুঃখী সকলের ভোজন হলো। শ্রী পুরী গোস্বামীর প্রভাব দেখে সকলে আশ্চর্য হলো। শ্রী পুরী গোস্বামী সারা দিন পরিশ্রম করবার পর রাত্রে কিছুমাত্র দুধ পান করলেন। শ্রীকৃষ্ণ প্রেমানন্দে শ্রী মাধবপুরীর ক্ষুধা তৃষ্ণা নাই। পরদিন প্রাতঃকালে অন্যান্য গ্রামের লোকজন আগের দিনের ন্যায় সেবা সম্ভার নিয়ে এলো।
সেদিনও সেই রূপ অন্নকূট হল। ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজ পীড়িতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী পতি। অনন্তর দিনের পর দিন অন্নকূট হতে লাগল। গোপালদেব 10,000 গাভী দান পেলেন। এক মহাধনী ক্ষত্রিয় গোপালের মন্দির করে দিল। বাংলাদেশ থেকে আগত 2 জন বৈরাগী ব্রাহ্মণকে শিষ্য করে শ্রী মাধবপুরী তাদের ওপর গোপালের সেবাভার ন্যস্ত করলেন। ভক্ত বৎসল ভগবান ভক্তের সঙ্গে এভাবেই লীলা করেন। এরপর কেটে গেল 2 বছর। একদিন শ্রী গোপালদেব শ্রী মাধবপুরীকে স্বপ্নে বললেন, পুরী, আমার অঙ্গতাপ যাচ্ছে না। তুমি যদি নীলাচল থেকে মলয়জ চন্দন ও কর্পূর এনে আমার অঙ্গে প্রলেপ দিতে পারো, তবে আমার অঙ্গতাপ নিবৃত হবে। পুরী বললেন, ঠাকুর, আমি তো বৃদ্ধ, তোমার এই সেবা কি করতে পারবো? গোপাল বললেন, পুরী, তুমিই করতে পারবে, তোমাকেই করতে হবে, অন্যের দ্বারা হবে না। পুরীর স্বপ্ন ভঙ্গ হল। স্বপ্ন কথা স্মরণ করে প্রেমে বিহ্বল হতে লাগলেন। গোপাল আমাকে আদেশ করেছেন চন্দন কর্পূর আনতে, কিন্তু সে চন্দন কোথায় পাওয়া যাবে? গোপাল উত্তর দিলেন, নীলাচলে। আহা, গোপালের কত করুণা! শ্রী মাধবপুরী বৃদ্ধ, তবুও তাঁকেই মলয়জ চন্দন আনতে আদেশ করলেন। শ্রী মাধবপুরী শ্রী গোপাল দেবের আজ্ঞা শিরে ধারণ করে মলয়জ চন্দন আনবার জন্য নীলাচলের দিকে গমন করলেন। শ্রী মাধবপুরী ক্রমে ক্রমে চলতে চলতে গৌড়দেশে এলেন। শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে এসে উঠলেন। শ্রী অদ্বৈত আচার্য তাঁকে দেখেই বুঝতে পারলেন ইনি শ্রীকৃষ্ণ প্রিয় মহাভাগবত শিরোমণি। আচার্য তৎক্ষণাৎ তাঁর শ্রীচরণাদি ধৌত করে পাদমর্দন পূজাদি করলেন এবং সমাদরে তাঁকে ভোজনাদি করালেন। শ্রী মাধবপুরী অদ্বৈত আচার্যের গৃহে কয়েকদিন কৃষ্ণ কথানন্দে অবস্থান করলেন। শ্রী অদ্বৈত আচার্য শ্রী মাধবপুরীপাদের থেকে মন্ত্র দীক্ষাদি গ্রহণ করলেন। শ্রী মাধবপুরীকে একদিন শ্রী জগন্নাথ মিশ্র আমন্ত্রণ করে বিভিন্ন ব্যঞ্জনাদি সহযোগে ভোজন করালেন। শচী জগন্নাথের প্রগাঢ় ভক্তি দর্শনে শ্রী পুরী গোস্বামী তাঁদের প্রচুর আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদের ফলেই যেন শ্রীমন মহাপ্রভু তাঁদের ঘরে আবির্ভূত হয়েছিলেন। এরপর শ্রী মাধবপুরী কিছুদিন নবদ্বীপপুরে অবস্থান করবার পর ওড়িশার অভিমুখে যাত্রা করলেন। ক্রমে এলেন রেমুনায়। রেমুনাতে গোপীনাথ প্রতিষ্ঠিত। দর্শন করলেন গোপীনাথ। সেবক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, গোপীনাথের কি কি ভোগ লাগে আমাকে একটু বলবেন, আমার গোপালকেও আমি তেমনই ভোগ লাগাবো। ব্রাহ্মণ সব বিবরণ দিলেন। সন্ধেয় যে ভোগ লাগে সে হচ্ছে ক্ষীর, তার আরেক নাম অমৃতকেলি। 12টি মাটির পাত্রে সে ক্ষীর দেওয়া হয় গোপীনাথকে। সে ক্ষীরের স্বাদ অপূর্ব, তার তুলনা হয় মর্তে এমন কিছু নেই, তাই তার নাম অমৃতকেলি। সন্ধে হয়ে এসেছে, এখনই ক্ষীর ভোগ লাগবে, দেখে যাই কেমন হয়। পাত্রে পাত্রে ক্ষীর আসছে, সেবার কি অপরূপ সৌষ্ঠব। 12টি পাত্রে অমৃতকেলি আসলো। হঠাৎ মাধবেন্দ্রের মনে হলো, যদি অল্প একটু প্রসাদ পাই তাহলে স্বাদ জেনে নিয়ে সেই স্বাদের ক্ষীর তৈরি করে আমার গোপালকে ভোগ লাগাই। পর মুহূর্তে নিজেকে ধিক্কার দিয়ে উঠলেন, ছি ছি, আমি না অযাচক, আমি ক্ষীর খাবার জন্যে লালসা করলাম? এই আমার অযাচিত বৃত্তি, এই আমার আসক্তি শূন্যতা। আরতির পর গোপীনাথকে প্রণাম করে কাউকে কিছু না বলে চুপি চুপি সেখান থেকে সরে পড়লেন। গ্রামের শূন্য হাটের একটি কোণে এসে বসলেন এবং রোদনপূর্বক নাম সংকীর্তন স্মরণাদি করতে লাগলেন। এদিকে পূজারী
ঠাকুর শয়ন দিয়ে নিজের অন্যান্য কৃত্যাদি সেরে শয়ন করলেন। একটু নিদ্রিত হতেই পূজারীকে গোপীনাথ স্বপ্নে দেখা দিলেন এবং বললেন, পূজারী ওঠো, আমি আমার ধরার আঁচলে এক পাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি। তোমরা আমার মায়ায় তা জানতে পারোনি। যাও, ওই লুকোনো ক্ষীর পাত্র মাধবপুরীকে দিয়ে এসো। কিন্তু মাধবপুরী সে কোথায়? দেখবে গ্রামের হাটে শুকনো মুখে বসে নাম সংকীর্তন করছে। পূজারী তড়িঘড়ি স্নান করে মন্দিরের দরজা খুললে দেখতে পেলেন, সত্যিই তো গোপীনাথের ধরার আড়ালে এক ভাণ্ড ক্ষীর লুকোনো রয়েছে। আহা, কি দৃশ্য দর্শন করলাম! সেই পাত্র হাতে নিয়ে বেরোলেন পূজারী। এ হাট থেকে ও হাটে ঘুরে বেড়াতে লাগলেন। কোথায় মাধবপুরী, কোথায় মাধবপুরী? যার জন্য গোপীনাথ করলেন ক্ষীর চুরি, এসে দেখে যাও। অনতি দূরে দেখলেন এক সন্ন্যাসীকে, যিনি অশ্রুসিক্ত নয়নে ভগবানের নাম করছেন। পূজারী দেখেই বুঝতে পারলেন এই হবে সেই মাধবপুরী। তথাপি বললেন, আপনি কি মাধবপুরী? গোপীনাথ আপনার জন্য ক্ষীর পাঠিয়ে দিয়েছেন। এই ক্ষীর নিয়ে সুখে ভোজন করুন। পুরী গোস্বামী পূজারীর কথা শ্রবণে আশ্চর্য হলেন। গোপীনাথ তার জন্য এত রাত্রে ক্ষীর পাঠিয়ে দিয়েছেন। গোপীনাথের কৃপা স্মরণে শ্রী মাধবপুরীর নয়ন দিয়ে দর দর করে প্রেমাশ্রু পড়তে লাগল। অধমের প্রতি গোপীনাথের এত করুণা! এই কথা বলে বহু যত্ন সহকারে ক্ষীর ভাণ্ডটি হাতে নিয়ে বারংবার শিরে স্পর্শ করতে লাগলেন। তারপর পূজারী সমস্ত কথা বললেন। শুনে মাধবপুরীর অঙ্গে প্রেমবিকার ও পুলকাদি প্রকাশ পেতে লাগল। পূজারী ব্রাহ্মণটি এই সমস্ত দেখে মনে মনে ভাবতে লাগলেন, এমন ভক্ত শিরোমণি পুরুষ তো কখনো আগে দেখিনি, যার জন্য কৃষ্ণ বশীভূত। একমাত্র প্রেম ভক্তিতেই তো কৃষ্ণ বশীভূত। পূজারী ব্রাহ্মণটি মাধবপুরীকে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম নিবেদনপূর্বক গৃহে ফিরলেন। অতঃপর শ্রী মাধবপুরী শ্রী গোপীনাথের দেওয়া ক্ষীর প্রেমাশ্রুপূর্ণ নয়নে সানন্দে ভোজন করতে লাগলেন এবং ভাণ্ডটি খণ্ড খণ্ড করে তার বহির্বাসের সঙ্গে বেঁধে নিলেন। প্রতিদিন এক এক টুকরো গ্রহণ করবেন এই আশায়। শ্রী মাধবপুরী প্রসাদ পাওয়ার পর চিন্তা করলেন, ঠাকুর আমাকে ক্ষীর দিয়েছেন, এ কথা শুনে দিনের বেলা আমার কাছে বহু লোকের ভিড় হবে। অতএব এই ক্ষণেই এখান থেকে রওনা দেওয়াই ভালো। পুরী গোস্বামী এই সমস্ত চিন্তা করে সেখান থেকে গোপীনাথকে দণ্ডবৎ করে পুরীর দিকে রওনা হলেন। যদ্যপি শ্রী মাধবপুরী প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেলেন, কিন্তু প্রতিষ্ঠা তাঁর পেছনে পেছনে ছুটতে লাগল। ভক্তই তো কৃষ্ণ প্রেমের প্রতিষ্ঠা। শ্রী মাধবপুরী নীলাচলে এলেন এবং শ্রী জগন্নাথ দর্শন করলেন। পুরীর অঙ্গে তৎকালে কত শত প্রেম বিকার প্রকাশ পেতে লাগল। তাঁর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শ্রী মাধবপুরী গোপালের আজ্ঞা স্মরণ করে মলয়জ চন্দন ও কর্পূর সংগ্রহের জন্য বিশেষ উদ্যোগ নিলেন। বিশিষ্ট লোক মারফত ভক্ত রাজা তা শুনেই বড়ই সুখী হলেন। তিনি আমাত্যবর্গকে শীঘ্রই মলয়জ চন্দন ও কর্পূর সংগ্রহ করে পুরী গোস্বামীর হাতে দিতে বললেন। পুরী গোস্বামীর বাসনা পূর্ণ হল। গোপালের ইচ্ছায় 1 মণ চন্দন ও 20 তোলা কর্পূর জোগাড় হল। রাজা চিন্তা করলেন, এত চন্দন ও কর্পূর বৃদ্ধ গোস্বামী কি করে নিয়ে যাবেন? তিনি তাঁর সঙ্গে 2 জন ভারবাহী সেবক দিলেন। শ্রী পুরী গোস্বামী পুরী থেকে রওনা হয়ে পুনঃ রেমুনায় এলেন। তথায় শ্রী গোপীনাথকে দণ্ডবৎ হয়ে প্রণাম করলেন এবং স্তুতি করলেন। পূজারী পুনঃ তাকে দেখে খুব আনন্দ সহকারে বন্দনাদি করতে লাগলেন এবং বলতে লাগলেন,
এর জন্যই গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। তারপর পূজারী খুব যত্ন সহকারে শ্রী গোপীনাথের ক্ষীর প্রসাদ এনে দিলেন। শ্রী পুরী গোস্বামী অতি ভক্তি সহকারে তা নিয়ে বারংবার বন্দনা করতে করতে ভোজন করলেন এবং রাত্রে দেবালয়ে শয়ন করলেন। একটু তন্দ্রা হতেই দেখতে লাগলেন গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষয়। এই কথা বলে গোপাল অন্তর্হিত হলেন। মাধবপুরীও জেগে বসলেন। স্বপ্নের কথা চিন্তা করে তিনি আনন্দে বিভোর হয়ে গেলেন। তারপর পূজারীগণকে ডেকে শ্রী গোপাল দেবের আজ্ঞার কথা জানালেন। গ্রীষ্মকালে গোপীনাথ অঙ্গে চন্দন ধারণ করবেন শুনে পূজারীগণ আনন্দে বিহ্বল হলেন। সমস্ত ব্যবস্থা হলো। 4 জন লোক চন্দন ঘষতে লাগলেন। গ্রীষ্মকালে প্রতিদিন গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হলো। এই দেখে শ্রী পুরী গোস্বামীর আর আনন্দের সীমা রইল না। এইভাবে গৌড়ীয় বৈষ্ণব জগতে চন্দন যাত্রার প্রচলন হলো। অনন্তর শ্রী পুরী গোস্বামী গ্রীষ্মকাল অতীত করে তীর্থ ভ্রমণে বের হলেন। জয় জয় শ্রী মাধবপুরী, গোপীনাথ যাঁর লাগি ক্ষীর কইল চুরি। এই লীলা অত্যন্ত আস্বাদনীয়। যাঁরা এই লীলা ভক্তি ভরে শ্রবণ করে তাদের প্রেম ভক্তি লাভ হয়। মাধবেন্দ্র পুরী তীর্থ ভ্রমণে বেরিয়ে প্রথমে এলেন নীলাচলে, আবার সেখান থেকে বৃন্দাবনে। বৃন্দাবনে এসে শুধু তাঁর এক আরতি, কৃষ্ণ পেলাম না, মথুরা পেলাম না। তাঁর শিষ্য রামচন্দ্র পুরী তাঁকে উপদেশ দিতে চাইলেন, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তোমার আবার কান্না কিসের? দূর হ। মাধবেন্দ্র তিরস্কার করে উঠলেন, তুই আমাকে মুখ দেখাবি না, তুই আমার অসৎগতি ঘটাবি? কৃষ্ণ পেলাম না বলে আমি নিজের দুঃখেই নিজে কাঁদছি, আর তুই আমাকে ব্রহ্ম শোনাচ্ছিস? দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। এই সময় ঈশ্বরপুরী শ্রী গুরুদেবকে নিরন্তর কৃষ্ণ কথা শোনাচ্ছেন এবং স্বহস্তে শ্রী গুরুদেবের মলমূত্রাদি পরিষ্কার করে সর্বকার্য করে যাচ্ছেন। তুষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরীকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন, কৃষ্ণ তোমার প্রেম ধন হোক। শ্রী গৌরসুন্দর যখন বাল্য লীলাদি করছেন তখন শ্রী মাধবেন্দ্র পুরী বার্ধক্য দশা প্রাপ্ত হয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বা শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভুর সহিত শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামীর সাক্ষাৎ মিলনের কোনো প্রসঙ্গ নাই। তবে শ্রী চৈতন্য ভাগবতে শ্রীমদ্ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণ প্রসঙ্গে শ্রী মাধবেন্দ্র পুরীর মিলনের কথা বর্ণন করেছেন। শ্রীল মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুতে যদ্যপি কোনো ভেদ নাই, তথাপি লৌকিক লীলার অভিনয়ে দেখা যায় নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পুরীকে গুরু বুদ্ধি করে সেবাদি করতেন। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী মাধবেন্দ্র পুরীর সঙ্গে কিছুদিন তীর্থ ভ্রমণাদিও করেছিলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভুকে পেয়ে শ্রী মাধবেন্দ্র পুরী কত সুখী হয়েছিলেন তা বৃন্দাবন দাস ঠাকুর তাঁর চৈতন্য ভাগবতে বর্ণন করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভু কিছুদিন শ্রী মাধবপুরীর সঙ্গে থাকার পর বৃন্দাবনে চলে যান, আর এদিকে শ্রী মাধবেন্দ্র পুরীও দক্ষিণ দেশে তীর্থ ভ্রমণে চলে যান। শ্রী মাধবেন্দ্র পুরীর সঙ্গে শ্রী ঈশ্বরপুরী, শ্রী রঙ্গপুরী ও পরমানন্দপুরী প্রমুখ সন্ন্যাসীগণ প্রায় সময় থাকতেন। তিনি বহু লোককে কৃপা করেছেন। অতঃপর শেষ বয়সে তিনি ক্ষীরচোড়া গোপীনাথ মন্দিরের নিকট রেমুনাতেই বাস করতেন এবং সেখানেই তিনি সিদ্ধিপ্রাপ্ত হন। শ্রী মাধবেন্দ্র পুরীর অপ্রকট কাল আনুমানিক 1490 খ্রিস্টাব্দ এবং
অপ্রকটকালে তিনি এই শ্লোকটি উচ্চারণ করে তাঁর দেহত্যাগ করেন। ওই দীন দয়ার্দ নাথ, হে মথুরা নাথ, কদা অবলক্ষ্যসে হৃদয়ম তদ লোককাতরম দ্বৈত ভ্রাম্যতি কিম করম্যহম। শ্লোকটির অর্থ, হে দীন দয়ার্দ, হে নাথ, হে মথুরা নাথ, আমি কবে তোমার দর্শন পাইব? হে দয়িত, তোমার অদর্শনে আমার হৃদয় কাতর হইয়া পড়িয়াছে, আমি কি করিব বলো? এই শ্লোক বলার সঙ্গে সঙ্গেই তিনি অন্তর্ধান করলেন। গৌড়ীয়গণ এই শ্লোকটিকে বিপ্রলম্ভ রসের সারস্বরূপ বলে মনে করেন। ভগবান শ্রী গৌরসুন্দর এই শ্লোক স্মরণ মাত্রই প্রেমাবিষ্ট হয়ে পড়তেন। বর্তমানে রেমুনাতেই তাঁর সমাধি মন্দির রয়েছে। তো এই ছিল আমাদের আজকের জীবনচরিত কথা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে উৎসাহিত করে আগামী দিনে আরও ভালো কাজ করার। সঙ্গে কমেন্টস করবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে ভক্তদের কাছে পৌঁছে দেবেন। আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী দিনে আপনারা এই রকম ভিডিও বারংবার পেতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটির শেষে শ্রীমদ্ বৃন্দাবন দাস ঠাকুরকৃত শ্রী মাধবেন্দ্র পুরীর প্রশস্তি কীর্তন করে আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করব। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর, কৃষ্ণ রস বিনু আর নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার।